أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, সীমান্তবর্তী জেলা, সুন্দরবন লাগোয়া অঞ্চল, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার জেলে যুব সংঘ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত গ্রীষ্মের এই খড়তাপে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা নুরুল হক, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, কথা বলেছেন আমার অনুজ নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুনিরুল ইসলাম বিন শামস। সুন্দর আজান দিয়ে তেলাওয়াত দিয়ে হৃদয়ের খোরাক জুগিয়েছেন জনাব কারি মোহাম্মদ মুহিবুল্লাহ। আজকের মাহফিল উপস্থিত, বিশেষ করে আমার ডান পাশে দেবহাটা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়, আমার অনেক আগের পরিচিত আমার আলফা ভাই। এরপর মাননীয় উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে আমাদের কষ্ট হচ্ছে। এরপর আবার মানুষের সাথে মানুষ লেগে লেগে বসে আছেন, গায়ের গরমে ভ্যাপসা একটা ভাব সৃষ্টি হচ্ছে এই মাহফিল ময়দানে। তা আমি খুব যে বেশি সময় নেব তা নয়, নাতি দীর্ঘ কথা বলবো, খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছেড়ে দেব। আমি বিরক্তির উদ্রেক হয়ে কোনো কথা আমি বলি নাই, কখনো বলবো না। তবে মাহফিল ওঠার সময় কিন্তু এটা নয়। আসলে মূলত আমি যেটা মনে করি, নামাজটা পড়তে হয় অসময়ে না সময়ে? বলেন তো, সময়। আল্লাহ তাআলা সময়ের নামাজ কি কবুল করেন? আচ্ছা, বিয়েটা করতে হয় অসময়ে না সময়?
যদি কেউ 50-এ বিয়ে করে, একটা মানুষের হায়াত হলো, ধরেন এই দেশের গড় আয়ু 60 থেকে 65 বছর, বিয়ে যদি করে 50 বছর, এটা কি সময় হলো না অসময়ে হলো? অসময়ে হলো। তো সব কিছুর একটা যৌবন কাল থাকে। তো আমি মনে করি মাহফিলের মূল যৌবন কালটা এখন শেষ হওয়ার পথে। সেই যৌবন কাল পাড়ি দিছে হলো আমার মহিবুল্লাহ ভাই, টাইম টুইম পার উনি করে দিয়েছেন। এখন শেষ ক্লাসে সেই বুড়াকালে উঠে আমার কিছু কথা আমাকে বলতে হচ্ছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই? সবাই থাকতে রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আমার অভ্যাস অনুযায়ী সেখান থেকেই আলোচনা করতে চাই যা দিয়ে আমি শুরু করেছি। আমি কোরআনে কারীমে একটা সূরা আছে যে সূরার নাম হলো একজন নারীর নামে, এবং গোটা কোরআনে শুধু একজন নারীর নাম সরাসরি নাম আকারে এসেছে। বলুন তো সেই নারীটার নাম কি? মারিয়াম। মাশাআল্লাহ, অনেক সুন্দর জবাব দিয়েছেন আপনারা। এই মারিয়ামের বাড়ি ছিল কোথায় বলেন তো? না, মক্কা হবে না। উনি ছিলেন হলো বাইতুল আকসার বাসিন্দা। বাইতুল আকসা কোথায় বলেন? ফিলিস্তিন। বাইতুল আকসার বাসিন্দা ছিলেন। তার খালু ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার বাবার নামে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন। মানে বেটিও আছে, বাপও আছে। সূরা আলে ইমরান। আলে ইমরান। তাহলে বাবার নামটা দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নামকরণ করেছেন, এবং তার নিজের নামটাও দিয়ে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম, সূরা আলে ইমরান। মানে বাপ বেটি মিলে কোরআনের দুটো আয়াত, দুটো সূরা দখল হয়ে গেছে না? আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন এই পরিবারকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, নূহকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আলে ইমরান, ইমরানের বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর উপরে নির্বাচিত করেছেন, মর্যাদা দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই ইমরান কন্যা মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরার নামকরণ করা হয়েছে। যদিও তার জীবনী নিয়ে কোনো কথা বলা আমার উদ্দেশ্য নয়, নাম যেহেতু আসলো, শুধু নামটা আমি বলেই তার হালকা একটা পরিচয় দিয়ে ফেললাম। যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন সে আয়াতের ভিতরে জাহান্নামের কিছু ভয়াবহতার কথা বলেছেন। কিছু কিছু অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বড় অপরাধ বলে সম্বোধন করেছেন। এই পৃথিবীতে বান্দা কোন অপকর্ম করলে পরে অপকর্মের কিছু দিক আছে। আপনি একজনকে থাপ্পড় মারলেন, তার শাস্তি কিন্তু ফাঁসি হবে না, কিন্তু আপনি একজনকে গুলি করে মারলেন, তার শাস্তি থাপ্পড় মারার চাইতে কম হবে না, বেশি হবে? বেশি হবে। কিছু কিছু অপরাধ আছে ক্ষমার যোগ্য, কিছু কিছু অপরাধ আছে ক্ষমার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই জায়গায় মহান রাব্বুল আলামিন দুটো অপরাধকে এখানে নির্দিষ্ট করেছেন। এই দুইটা অপরাধ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, আমি শুধু তাকে জাহান্নাম দেব না, তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। জাহান্নামের গর্তটা এত ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে কিছু গর্ত থাকবে। এই জাগতিক জীবনে যে যদি কেউ ভুল করে ফেলে, তাকে জেলখানায় আটকে রাখা হয়। জেলখানার মধ্যে আরেকটা জেলখানা আছে, সেটা হলো সেল। জেলখানার মধ্যে কি আছে? সেল আছে। দাগি দামি আসামিদেরকে সে জায়গায় রাখা হয়। কমন আসামি যারা, তারা বাইরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, যে সমস্ত জাহান্নামীরা কমন অপরাধ করেছে তাদেরকে শুধু জাহান্নাম দেব,
কিন্তু কিছু কিছু অপরাধ আছে যে অপরাধের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ফেলবো, গর্তের মধ্যে ঢুকায় ফেলবো, আরেকটা সেলের মধ্যে ঢুকায় ফেলবো, যে গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত এবং 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। শোনার আগ্রহ আছে তো নাকি? আমি তো ভয় পাচ্ছি, 11:15 বেজে যাচ্ছে, না জানি কখন আপনি আমারে থুইয়া মারেন দৌড়। আবার একে তো গরম, সব মিলে আমি টেনশনে আছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? এই মাহফিল সফল হবে আপনি গেলে না থাকলে। আপনি যদি চলে যান তাহলে মাহফিল তো আপনি বিফল করে ফেললেন। আমি আছি। আমি কেন বারবার বলছি? প্রচন্ড গরম, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি কিনা জানি না। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আচ্ছা, একটু কষ্ট করি আমরা। হাসরের ময়দান আসবে একদিন, আসবে না? হাসর আসবে, 50 আলফ সানা, 50,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। 50,000 বছর। একটু প্র্যাকটিস করি না, একটু ধৈর্য ধরি। কত সময় কত দিকে ব্যয় হয়, কত সময় কত দিকে চলে যায়। যে জায়গায় বসে আছি আমরা, শুধু এতটুকু মাথায় রাখবো, আমি যতটুকু সময় আমি এখানে বসে থাকবো, আমার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যাবে, সওয়াবগুলো জমা হবে। এটা কিসের বদৌলতে বলেন তো? বলেন কিসের বদৌলতে বলেন তো? কোরআনের বদৌলতে। কোরআনের সম্মানে আল্লাহ তাআলা কি অফারটা দিয়েছেন। গুনাহগুলো ঝরতে থাকবে, সওয়াবগুলো হতে থাকবে। তো এমন একটা বরকতময় জায়গা, আমরা মুনাজাতের মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে একটু তাকান। তাহলে সেই জাহান্নামের গর্তের মধ্যে কারা কারা ঢুকবে আমরা একটু জেনে নেই। তাহলে আমরা ওই কাজগুলো বাদ দিয়ে দেব, আমরা ওই কাজগুলোকে বর্জন করব, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুনিয়াতে হেরে যাওয়া, দুনিয়াতে হেরে যাওয়া না আখিরাতে জিতে যাওয়া। বলেন 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 বলেন। আখিরাতে জিতে যাওয়া। দুনিয়াতে হেরে যাই সমস্যা নাই, কিন্তু আখিরাতে হেরে যাওয়া যাবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে নিজেকে বেঁচে নিয়ে জান্নাতের বাসিন্দা হতে পারা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা আমি তোমাকে এমন কিছু আমলের কথা বলবো নাকি যে আমলগুলো করলে পরে জাহান্নাম থেকে বাঁচবে তুমি, জান্নাতের মেহমান হয়ে যাবে তুমি। আল্লাহ সুন্দর করে অন্য জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আমি তোকে জান্নাতের বাসিন্দা করব। শর্ত হলো ঈমান আনবি আমার উপরে, নবীর উপরে, আল্লাহ রাস্তায় জিহাদ করবি, মাল দিয়ে জান দিয়ে। আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় নেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা তুই এমন কোন গুনার কাজ করবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা অপরাধ করবে আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকিয়ে ফেলবো। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। বান্দা তুমি যদি দুটো বড় অপরাধ, নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, জাগতিক জীবনে নামাজের কোনো গুরুত্ব দেয় নাই, নামাজের ধারে পাশেও যায় নাই, আবার নামাজ পড়েছে, নামাজ নষ্ট হয়ে গেছে, নামাজ নষ্ট করে ফেলেছে। এই বড় একটা অপরাধ যে বান্দা করবে, আমার আল্লাহ তাআলা কঠোর শব্দ প্রয়োগ করে বলছেন, ওই সমস্ত বান্দাকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দেব। জোরে কোন নাউযুবিল্লাহ।
তাহলে এক নম্বর বড় অপরাধ হলো কি ছেড়ে দেওয়া? আসতে বলেন, কি ছেড়ে দেওয়া বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আমার দেশে নামাজ ছেড়ে দেওয়া লোক বেশি না নামাজ আদায় করা লোক বেশি? বলেন, নামাজ আদায়ের লোক বেশি না নামাজ ছেড়ে দেওয়া লোক বেশি? নামাজ ছেড়ে দেওয়া লোক বেশি। তাহলে আমি এখন বলি, যদি প্রশ্ন করি, আমার দেশে জান্নাতি লোক বেশি না জাহান্নামী লোক বেশি? আমি কিন্তু কোরআন দিয়ে কথা বলছি, রাগ করা যাবে না। একটু গায়ে যদি লেগে যায় মেনে নিতে হবে। তো রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে যারা বেনামাজি কর্মীর নেতৃত্ব দেয়, বেনামাজি কর্মীর নেতৃত্ব কি নামাজি লোক দেয় না বেনামাজি লোক দেয়? তাহলে বেনামাজি নেতাও জাহান্নামী, বেনামাজি কর্মীও জাহান্নামী। এটা কি আমি আব্দুল্লাহ আমার ফতুয়া, মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহর ফতুয়া। সূরা মারিয়াম পড়বেন, বাড়িতে যাবেন, যে দেখবেন আমার কথার সাথে আয়াতের মিল আছে কিনা। যারা নামাজ নষ্ট করেছে, নামাজকে যারা ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার শক্ত কথা, আমি তাকে অচিরেই শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব, গাই নামক গর্তের মধ্যে আমি ঢুকাবো। আরো 8 শ্রেণীকে আল্লাহ তাআলা এই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। কোরআনে ডাইরেক্ট আসছে 2টা অপরাধ, আরো আসছে 8টা অপরাধ। এই মোট 10টি অপরাধ নিয়ে আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট। সময় দিচ্ছেন তো নাকি আমার ভাইয়েরা? আমার আলফা ভাই অনেক আগে আসছিলাম না, আপনার মাহফিল আসছিলাম, যে কোথায় যেন আসছিলাম, অমরপুরে মাহফিল আসছিলাম। আজকে বহুদিন পর দেখা, শুনলাম উনি চেয়ারম্যানও হয়েছেন। সম্মান দেওয়ার মালিককে বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার চেয়ার থেকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা আমার খুব ভালো লেগেছে, উনি বলেছেন আমার নাম থাকতেই হবে পোস্টারে, এমন কোনো শর্তই 5 বছর থাকবে না। এটা খুব বড়ত্বের লক্ষণ। শুধু পোস্টারে নাম নাই, নাম নাইটা কেন? এই জন্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, এমন রেকর্ডও বাংলার জমিনে আছে। আছে না নাই? যারা নিজের নামকে প্রকাশ করার জন্য, নিজের আমিত্বকে প্রকাশ করতে গিয়ে, নিজের বড়ত্বকে প্রকাশ করতে গিয়ে যারা কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চায়, তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন। এক মাকে শীত যায় না তো? এক মাকে শীত যায়? চাকা একদিকে থাকে না, চাকা ঘুরে। এই সাবকন্টিনেন্ট, সে আফগান থেকে শুরু করে এই বাংলা পর্যন্ত, বাংলা, বিহার, উড়িষ্যা, এরপরে ওইদিকে আফগান, কাবুল থেকে শুরু করে গোটা ভারতবর্ষ একসময় শাসন করেছিল মোগলরা। সেই মোগল সম্রাটদের নাম কি আর আছে? আছে কি বলেন? আছে? দাপট কি কম ছিল? চেঙ্গিস খান, হালাকু খান, এই যে বড় বড় জালিমরা কত বড় জুলুম করে গোটা পৃথিবীকে তছনছ করেছে। কোথায় কোথায় তাদের সেই দাপট? সব হেরে গেছে। সেই ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? কারুন কোথায়? নমরুদরা কোথায়? সব দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষ মোহাব্বত করে তার সন্তানের নামটা নমরুদ রাখে না, রেখে দেয় ইব্রাহিম। পৃথিবীর কোনো বাবা তার সন্তানের নামটা মোহাব্বত করে ফেরাউন রাখে না, রেখে দেয় মূসা। পৃথিবীর কোনো সন্তানের বাবা তার সন্তানের নাম রেখে দেয় না আবু জাহেল, রেখে দেয় মুহাম্মদ। ঠিক কি না? তাহলে বুঝতে হবে, ভালো কাজ করলে তার নাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে সুনামের সাথে। খারাপ কোনো কাজের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না, খারাপ কোনো কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের এই কথাটা আমাকে দারুণ আকৃষ্ট করেছে। শুধু মুখে দাওয়াত দিলেই আমরা চলে আসব, শুধু মুখে বললে আমরা মাহফিলে চলে আসব। এবং নামটা দিতে নিয়ে হয়তো বা একজনের নামটা একটু উপরে উঠছে, আরেকজনের নামটা একটু নিচে আসছে, এটা নিয়েও মাহফিলে মারামারি। আসতে বলবেন না? আছে না নাই? আপনার কলিজা এত ছোট, তো নেতা হইতে আসছেন কেন? আপনি এতটুকু ছাড় দিতে পারবেন না জনগণের জন্য? আপনার নেতৃত্ব দেওয়ার কোনো
কোনো গুণগত দিক আপনার মধ্যে নাই। ছাড় দিতে হবে। নেতাকে বহু কথা শুনতে হবে, নেতার চামড়া হতে হবে গন্ডারের মতো, ঘুতা মারলে টের পায় না। অনেক গালি আপনার কানে আসবে, অনেক কথা আপনাকে শুনতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? কে বলেন? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? ছোটখাটো লোক নাকি? আল্লাহ তাআলা এত পছন্দের বান্দা তাকে হিসেবে কবুল করেছেন, দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে বেহেশতের সংবাদ জানিয়ে দিয়েছেন। তিনি জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দিতে নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের সামনে একজন মুসলিম নাগরিক সামনে দাঁড়ায় গিয়ে বলছে, ওমর খুতবা বন্ধ করে দাও, তোমার খুতবা আমি শুনবো না। সাইয়েদনা ওমর ফারুক থেমে গেলেন, কি কারণে তুমি খুতবা শুনবা না বলো? সেই নাগরিক বলছে, ওমর ফারুক, তোমার পরনের যে জুব্বাটা দেখতেছে এই জুব্বাটা অনেক লম্বা, এত বেশি কাপড় তোমার জুব্বারে লাগাইছো কেন? আমি যে কাপড়টা আমার অংশ পেয়েছি, এতটুকুন পরিমাণ কাপড় যদি তুমি তোমার অংশে নিয়ে থাকো, লম্বা জুব্বা তো হওয়ার কথা নয়। এই জুব্বা এতগুলো কাপড়, তুমি বেশি কাপড় কোথায় পাইছো? বেশি কাপড় নিয়েছো নাকি? সাইয়েদনা ওমর ফারুক চুপ মেরে গেলেন। চুপ মেরে গিয়া কোনো কথা বললেন না। তার পক্ষে দাঁড়ালেন তার কলিজার টুকরা সন্তান, দাঁড়িয়ে বলছে, ও মুসল্লি, ও নাগরিক, তুমি আমার বাবাকে যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের জবাব আমার বাবার হয়ে আমি দিতে চাই। সেটা হলো, আমার আব্বা লম্বা মানুষ, তাগড়া জোয়ান মানুষ, যে কাপড়খানা তিনি তার ভাগে পেয়েছেন তা দিয়ে তার জুব্বা হয় না, শর্ট পরে যায়। এই জন্য বললাম, বাবা, আমার অংশের যে কাপড়টা আমি পেয়েছি এই কাপড়টা আমি তোমার দিলাম, দুইটা জোড়া লাগায়া তুমি তোমার জুব্বা বানায়া নাও। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মারেন। সঙ্গে সঙ্গে প্রশ্নকারী আস্তে করে মাথা নিচু করে বসে গেছে। ওমর ফারুক আবার বলেন, ও প্রশ্নকারী, আবার আপনি দয়া করে দাঁড়ান। যদি এমনটা হতো, এই জবাব যদি আজকে আপনার কানে না যেত, আমি আমার ছেলের অংশ না নিয়ে আমার ক্ষমতার বলে দাপটে যদি কাপড়টুকু বেশি নিয়ে যদি জুব্বা বানাতাম, তাহলে কি করতে বলো? সঙ্গে সঙ্গে প্রশ্নকারী তরবারি বের করে বলছে, এই তরবারি দিয়া তোমার কল্লাটা কেটে নিতাম। কথা বোঝা যায়? নেতৃত্ব দেওয়ার জন্য গুণ দরকার। কিয়ামতের দিন মুসল্লির জন্য যতটুকু জবাব দিতে হবে তার চেয়ে বেশি জবাব দিতে হবে ইমামের। কারণ ইমাম শুধু নিজের নামাজ পড়ে না, সবাইকে নিয়ে নামাজ পড়ায়। সবার দায়িত্ব তিনি কাঁধে নেন, এরপরে তিনি নামাজের দায়িত্ব নেন। এই পৃথিবীতে দায়িত্ব যার যত বেশি, জবাবদিহিতা তার তত বেশি। এই জন্য ইট ইজ মাস্ট টু সেফার টু ওবে দেন টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটাই ভালো ছিল। মুসল্লি হলে আমি একা, আমার নিজের নামাজের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। কিন্তু আমি যখন নামাজের দায়িত্ব পালন করব, জবাবদিহিতা শুধু একার না, সবার জবাবদিহিতা তাকে আদায় পালন করতে হবে। আমি কতটুকু দায়িত্ব পালন করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনুন। নামাজ আছে যার, সব আছে তার, নামাজ নাই যার নামাজ নাই তার কিচ্ছু নাই। এক নম্বর অপরাধ আমার আল্লাহর কাছে কি ছেড়ে দেওয়া? বলেন, আসতে বলবেন না, কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। যে বান্দা দুনিয়াতে নামাজ ছেড়ে দেবে, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে আল্লাহর আদালতে। অন্ধ হয়ে হাসরের ময়দানে তার চোখ থাকবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, জিকির মানে হলো নামাজ, জিকির মানে কোরআন। যে বান্দা কোরআন থেকে, যে বান্দা নামাজ থেকে নিজেকে বিরত রাখবে, গুটিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে হাসরে আমি তাকে উপস্থিত করব। সেই দিন অন্ধ হয়ে ওই বান্দা বলবে, আল্লাহ
আমাকে আজকে তুমি কেন অন্ধ করে তুলেছ? আল্লাহ বলবেন, আমি তোকে আমার কালাম দিয়েছি, তোকে আমি আমার কালাম কোরআন দিয়েছি, তুই কোরআনের সঙ্গে থাকিস নাই, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক রাখিস নাই, আমার জিকির থেকে তুই নিজেকে গুটিয়ে রেখেছিস, নামাজ পড়িস নাই, এই জন্য আজকে তোকে আমি অন্ধ করে তুললাম। তুই যেমন আমাকে ভুলে গিয়েছিল, আমি তোকে তেমন করে ভুলে গেলাম। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ভুলে যান, আমার জন্য নিরাপদ না মহাবিপদ? বলেন বলেন বলেন, নিরাপদ না মহাবিপদ? মহাবিপদ। এই জন্য আল্লাহর বন্ধুত্ব আগে অর্জন করতে হবে। পৃথিবীর সকল বন্ধু বাদ দিয়া আল্লাহকে বন্ধু বানাতে হবে। পৃথিবীতে ধনী হইতে নিয়ে আমরা ধনী বন্ধু তালাশ করি না, না, সবচেয়ে উত্তম ধনী বন্ধু তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব, দুনিয়ায়ও ধনী, আখিরাতেও ধনী হয়ে যাব আমরা। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো সম্পর্ক স্থায়ী নয়। যে অর্থটা আমরা কামাইয়ের জন্য দিনরাত পরিশ্রম করতেছে, যে সন্তানের মুখে এক মুঠো অন্ন দেবার জন্য, স্ত্রী পরিবার পরিজনের সুখ শান্তির জন্য, আজকে আমি মরে যাব, স্ত্রী আমাকে ভুলে যাবে, আজকে আমি মরে যাব, সন্তান আমার সম্পত্তি নিয়ে মারামারি কাড়াকাড়ি শুরু করে দেবে। সম্পদ যত বেশি রেখে যাবেন, সন্তানদের মধ্যে তত কাড়াকাড়ি শুরু হয়ে যাবে বেশি বেশি। এই যে দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই সম্পদ, আমি চলে যাবার সঙ্গে সঙ্গে আমাকে সব ভুলে কবরে রেখে আসবে। আমি চলে গেলাম, আমার স্মৃতি চলে গেল, কিন্তু আমাকে যিনি ভুলবেন না, আমাকে যিনি ছাড়বেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার বন্ধুগণ, হারামগুলো ছেড়ে দেব, সুদের কাছে যাব না। সুদ হলো হারাম, কিন্তু সুদকে আমরা আধুনিক নাম দিয়েছি, সুদের নাম হলো ইন্টারেস্ট। সুদের নাম দিয়েছি আমরা ইন্টারেস্ট, আবার ঘুষের নাম দিয়েছি আমরা হলো বকশিস বলেছি। ঘুষটাকে বকশিস বলে সম্বোধন করি। একজন কর্মকর্তা চাকরিজীবীর বেতন হলো 40,000, ঢাকায় থাকে, তার বাসা ভাড়া হলো 40,000, তার বাচ্চাদের শিক্ষকদের বেতন হলো 20,000, একটা গাড়ি আছে, গাড়ির ড্রাইভারের বেতন হলো 25,000, বাজার আছে, আবার মাঝে মাঝে বিদেশে সফরে চলে যান, আধুনিক জীবন লালন পালন করেন, বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যান, তাহলে বেতন হলো 40,000, মাসিক খরচ 4 লাখ টাকা। বাকি টাকাটা ঘুষ না বকশিস? বলেন কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, তাহলে আমরা ঘুষটাকে বকশিস বানিয়েছি, সুদটাকে ইন্টারেস্ট বানিয়ে দিয়েছি। নাম্বার 3 হলো, সমাজে গ্রামে গ্রামে কিন্তু যৌতুক নামক একটা প্রথা চালু আছে। যৌতুককে বানায় দিছে উপঢৌকন। কি বানাইছে? উপঢৌকন। ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, মেয়ের বাবা গরু পাঠায় দেওয়া লাগে, আছে না? এগুলো আছে না? আছে। এগুলো হারাম। কি লাভ ভাই? দরকার নাই। আমরা সকল বন্ধুত্ব ছেড়ে আমরা বন্ধুত্ব করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? নামাজটা পড়লে সবচেয়ে বেশি খুশি হন কে? বলেন তো, কে খুশি হন? আল্লাহ তাআলা। আমার আল্লাহ এতটুকু অস্থির হয়ে যান। সহিহ হাদিস, আমার নবীজি বলেন, যখন কোনো বান্দা ওযু বানায়, যদি কোনো বান্দা ফজরের সময় যদি উঠতে নেয়, ফজরের ঠিক আগ মুহূর্তে শয়তান চলে আসে প্রত্যেকটা বান্দার কাছে এসে শিওরে বসে তাকে 3টা গিট মেরে দেয়। কয়টা গিট মেরে দেয়? 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়া চলে গেল। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়া এই 3টা গিট যদি ছুটাতে চাও, 1 নম্বর গিট ছুটবে হলো যখন তুমি আজানটা শুনবে, সঙ্গে সঙ্গে পিঠটাকে বিছানা থেকে ডিটাচ করে ফেলবে, উঠায় নেবে। সঙ্গে সঙ্গে এই যে ঘুম থেকে উঠে বসলে একটা গিট ছুটে গেল। এরপরে তুমি ওযু বানাবে, ওযু বানানোর মধ্যে দিয়ে আরেকটা গিট ছুটে গেল। আরেকটা তুমি কাজ করবে, ওযু বানায়া বাড়ি থেকে মসজিদ যত দূরে হোক না কেন, আর যতই কাছে হোক না কেন, দূরে হোক কাছে হোক, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব, মসজিদে নামাজ পড়তে গেলে ন্যূনতম 27 গুণ সওয়াব, আর মক্কায় নামাজ পড়তে পারলে 1 লক্ষ গুণ সওয়াব।
একটু আস্তে বলি সুবহানাল্লাহ। মক্কায় যাবেন না আপনারা? আজ থেকে মক্কায় যাবেন না? এখন মক্কা নগরটা লোক কম না বেশি? এই মাসের নাম কি? বলেন 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 বলেন, এই মাসের নাম কি? গোশত খাওয়ার মাস। গোশত খাওয়ার মাস। আল্লাহ খেতে বলেছেন, গোশত খাই আমরা, সমস্যা নাই। এই মাসের সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আমি বলবো, যদি আপনি আমাকে সময় দেন, আমি প্রয়োজনে আমি বহু সময় দিতে রাজি আছি, কিন্তু আপনার থাকতে হবে। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এই মাসের সাথে একটা পরিবারের খুব সম্পর্ক আছে, সেটা হলো ইব্রাহিম পরিবার। কি পরিবার বলেন তো? ইব্রাহিমের পরিবার। সকল কাজের সাথে ইব্রাহিমের সম্পর্ক আছে না নাই বলেন তো? আছে। আমি বলবো একটু পরে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার একমাত্র মাধ্যম। অন্য কোনো মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা ঘুম থেকে উঠলো, একটা গিট ছুটে গেল, ওযু বানালো, দুইটা গিট ছুটে গেল, ওযু বানায়া মসজিদের দিকে রওনা দিল। যার বাড়িটা মসজিদ থেকে দূরে সে বরকতময় বেশি, না যার বাড়িটা মসজিদের কাছে তা সে বরকতময় বেশি? কে বরকতময় বেশি বলেন? হ্যাঁ, মনে থাকবে তো সবার? মনে থাকবে তো? হ্যাঁ। আবার অনেকে আছে বাড়ির সামনে মসজিদ, বুক উঁচু করে বলে আমার কপাল কত ভালো, দেখো আমার বাড়ির সামনে মসজিদ। বাড়ির সামনে মসজিদ আপনার জন্য বড় বরকতময় নয়, বরঞ্চ আপনার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে, আপনি হেঁটে হেঁটে আসতেছেন। আমার আল্লাহ তাআলা ওই বান্দা, যে বান্দা বেশি হেঁটে হেঁটে কদম কদম ফেলে ফেলে যে বান্দা মসজিদে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় তার চাইতে বেশি বেশি সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দেন হামিদানি আবাদি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবাদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে, আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবাদি। বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বাকিটা বলে ফেলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে যা যা চাইলে সমস্ত চাওয়া কবুল করলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যায়। বান্দা যখন রুকুতে যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াগুলো পড়ে যখন আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমারে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে খুশি করার জন্য সময় মতো আজান শোনার সঙ্গে সঙ্গে সে কেমন করে সিজদা দেয়। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে আমরা কেউ ছাড়বো নাকি? নামাজ কেউ কি ছাড়বো? নামাজ ছাড়া যাবে না ভাই। অনেক মা বোন মাহফিল আসছেন, ভাইরা মাহফিল আসছেন, শুধু একটা হাদিস বলবো আমি নামাজের ব্যাপারে, কড়া হাদিস। কোন ব্যক্তিটা কাফের আর কোন ব্যক্তি মুসলমান, এটা চেনার জন্য পার্থক্য কি বলেন? জোরে পার্থক্য কি? আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। যে জনসভায় গেলে পরে নামাজ ভঙ্গ হবে, যে নেতৃত্ব মানতে গেলে নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, যে নেতার চরিত্রে নামাজ নাই, যে দলের দলীয় নির্দেশনার মধ্যে নামাজের কোনো কথা নাই, যে সমস্ত কাজকর্মের মধ্যে নামাজের কোনো কথা নাই, নামাজের কোনো কর্মসূচি নাই, যে নেতা আপনার নামাজের আহ্বান করে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাগ করতেছেন নাকি?
বেনামাজি লোক আছে না নাই বলেন, আসতে বলবেন না আছে না নাই? বেনামাজি লোকের সঙ্গে আল্লাহ কথাই বলবেন না, অতএব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার। তবে হ্যাঁ, দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? বলবেন না আছে না নাই? দাওয়াত দিতে হবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। সেই জাহান্নামের গর্তের মধ্যে আমরা যদি কেউ না যেতে চাই, এক নাম্বার কাজ আমরা শিখে নেব, সেটা হলো আজান যখন হবে সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? মসজিদে চলে যাব। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দারে জেনে রেখে দিও 7টা শ্রেণীকে আমি আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো যার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আমার দিল লটকাবো কিসের সাথে? মসজিদের সাথে। যেখানেই পাবো সেখানেই, যেখানেই যাব সেখানেই মসজিদটা খুঁজে বের করব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে আমার দিলের তাআল্লুক থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার মসজিদের সঙ্গে তোর দিলটা লটকা নিবি, আমার আর শাজিমের ছায়া আমি তোকে জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আর শাজিম কি পাড়া নাকি? ওই পাড়া নাকি? কাছে কুলে নাকি? যার শাজিম তো এত দূর, পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় পৌঁছার কোনো শক্তি রাখে না। আমার আল্লাহ তাআলার আর শাজিম এক আকাশের উপরে না 7 আকাশের উপরে। 7 আকাশের উপরে, আমরা আছি এক আকাশের নিচে। শুধু আমরা এক আকাশ দেখতে পাই। আল্লাহ বলছেন, বান্দারে তোর দিলটা মসজিদের সঙ্গে লটকায় দিবি, সর্বক্ষণ মসজিদের সঙ্গে দিলটা লাগিয়ে রাখবে। আজান যখন হবে মসজিদের দিকে চলে যাবি। আমি নিজে কসম করছি, ও বান্দা তোর জন্য কোনো চিন্তা না, আমি তোকে স্পেশাল ফ্লাইটে করে আমার আর শাজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। কি অফার, কি প্রস্তাব দেখেন আমার আল্লাহ তাআলার নামাজের ব্যাপারে। আমার বন্ধুগণ, নামাজের ব্যাপারে আমার রাসূল খুব তাকিদ দিয়েছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায়ের পূর্বের সর্বশেষ বক্তব্য ছিল নামাজ নিয়া। কোন সাহাবীর সঙ্গে দেখা হলেই প্রথম নামাজের খবরটা নিতেন। আমার নবীজি নিজে তার জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টা যুদ্ধের বলেন? 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হজ করছেন কয়বার? বলেন না ভাই, একটু কথা বলেন। হজ করেছেন কয়বার? আর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কয়বার? 27 বার। তাহলে হজ করলেন জীবনে একবার, আর যুদ্ধের জিহাদের নেতৃত্ব দিলেন কতবার? 12 বার, 27 বার। আমাদের দেশে সব বক্তা, সব আলোচক, সব ধরনের আলেম হজের বয়ান করেনি এমন কোন আলেম কি আছে? নাই। সবাই কিন্তু হজের বয়ান করে, হজের বয়ানে কোনো সমস্যা নাই, কিন্তু জিহাদের বয়ান করতে একটু চিন্তায় পড়ে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অথচ রাসূল জিহাদ করেছেন 27 বার, নেতৃত্ব দিয়েছেন তিনি, আর হজ করেছেন মাত্র জীবনে একবার। আমি বলছি না যে হজের গুরুত্ব নেই, হজের গুরুত্ব আছে, কিন্তু জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলে, আসতে বলে। জিহাদের গুরুত্ব অত্যাধিক। হজ করে আপনি হজ করলে মুনাফিক চেনা যায় না, যাকাত দিলে মুনাফিক চেনা যায় না, রোজা রাখলে মুনাফিক চেনা যায় না, নামাজ আদায় করলে মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনার জায়গা শুধু একটাই, সেটা হলো জিহাদের ময়দান। এখানেই চেনা যায়। এখানে সব জায়গায় এই জায়গায় সব ধরনের লোক আসে না। এখানে আসে হলো একমাত্র যারা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারাই একমাত্র এই জায়গায় আসে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন দয়া করে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। নবীজি 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মানে হলো 86টা যুদ্ধ তার জীবনে অনুষ্ঠিত হয়েছিল। 27টা যুদ্ধে আমার নবীজি যুদ্ধের পোশাক পরে মাথা থেকে পা পর্যন্ত যুদ্ধের লেবাস লাগায়া ঘোড়ার পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেনাপতি হয়ে। অস্ত্র হাতে নিয়েছেন, তরবারি হাতে নিয়েছেন, লৌহ বর্ম পরেছেন, বর্শা হাতে নিয়েছেন। যুদ্ধের ময়দানে হাতের মধ্যে সব অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে সামিল হয়েছেন। 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন, তবে একটা যুদ্ধে তিনি যেতে পারেন নাই। ঐতিহাসিক একটা যুদ্ধ ছিল, সেটা হলো মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ ছিল রোমানদের বিরুদ্ধে সেই যুদ্ধ।
আমার নবীজি বলেন, সাহাবীরা এই যুদ্ধে আমার যাওয়া দরকার ছিল, কিন্তু আমি যেতে পারছি না, কারণ মুনাফিকরা খুব ডিস্টার্ব করছে। আমার এই মদিনাকে অবরুদ্ধ করার জন্য, দখল করার জন্য মুনাফিকরা চক্রান্ত করছে, ইহুদিদের সঙ্গে যোগ সাজস করছে। আমি মদিনার বাইরে যেতে পারবো না। ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে কে আসো, আমার সামনে দাঁড়াও। সবগুলো নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীর সামনে দাঁড়িয়ে আমার নবীজি বললেন, সাহাবীরা এই যুদ্ধে সেনাপতি নিযুক্ত করা দরকার, আমি নিজে তো যাচ্ছি না, সেনাপতি নিযুক্ত করে দিলাম। জায়েদ এই দিকে আসো, আমার পালক পুত্র এই দিকে আসো, তুমি হলে 1 নম্বর সেনাপতি জায়েদ। আমার জাফর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব এই দিকে আসো, আবিসিনিয়া থেকে হিজরত করে এসেছো, আসো তুমি হবে 2 নম্বর সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওহা আমার কলেজার টুকরা সাহাবী, তুমি হবে 3 নম্বর সেনাপতি। সেনাপতি মোট কয়জন হয় বলেন? মোটে কয়জন হয়? কিন্তু রাসূল নাম নিলেন কয়জনের? 3 জনের। সাহাবে কেরামদের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। নবীজি 3 জনকে এক কাতারে দাঁড়া করায়া দিয়া সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা আমার কলেজার টুকরা যায়েদ বিন হারিস যদি শহীদ হয়ে যায়, আমার জাফরকে পরবর্তী সেনাপতি বানায় দিবা। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওহাকে পরবর্তী সেনাপতি বানায় দিবা। আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। মানে রাসূল বুঝায়া দিলেন, আমার 3টা সাহাবী আর ফিরে আসবে না। এই 3 সাহাবীর কানে এই কথা যখন চলে আসলো, সাহাবীরা তো মৃত্যুর ভয় করেন না। এই 3 জন সাহাবীর মুখে হাস্যোজ্জ্বল হাসি ফুটতেছে চেহারার ভিতরে। মুনাফিকরা পিছন থেকে সে কানে কানে বলছে, যায়েদ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, কারণ তোমরা নিশ্চিত 3 জন মারা যাবে, কারণ যুদ্ধের সেনাপতি 1 জন হয়। এই 3 জন ব্যক্তি, 3 জন সাহাবী একসঙ্গে বলে ফেলেন, মুনাফিকরা তোরা আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চাস জানিস না, তবে আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি এই 3 জনকে দায়িত্ব দিয়ে পাঠায় দেবেন। এমন সময় বলেন, জায়েদ তোমার সঙ্গে আমার জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, হুজুর কোথায় আর যাবো, আয়েশা আমার মা, আপনি আমার আব্বা, যাওয়ার কোনো জায়গা নাই, নাকের মধ্যে জান্নাতের গ্রাম পেতেছে হুজুর, যুদ্ধে আমি রওনা দিয়ে দিলাম। জাফর বিন আবু তালেবকে রাসূল বলেন, আমার চাচাতো ভাই, বউকে সময় দিতে পারো নাই, আবিসিনিয়ায় ছিলাম, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও যাও আমি বলে দিচ্ছি। জাফর বিন আবু তালেব বলছেন, হুজুর আমারও যাওয়ার প্রয়োজন ছিল না, আপনি বলার কারণে আমি পরিবারকে একটু সময় দিয়ে আসি। দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজা খুলে গেল, মুসকে মুসকে হাসি মেরে সন্তান 2টাকে 2 উরুর উপরে বসায় রেখে আদর করলেন। স্ত্রীর দিকে তাকায় বলছেন, স্ত্রী আমার, আমি তোমাকে একটু ভালো করে দেখে নিচ্ছি, চিরদিনের মতো আমাকে বিদায় দিয়ে দাও। মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছি, যুদ্ধ করে যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। তারা জান্নাতকে কত কাছে টেনে নিয়েছেন, আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই স্ত্রী চোখ পানি টলমল করছে। স্ত্রী কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী আমার, যুদ্ধে যেতে বাধা দেব না, অবশ্যই যুদ্ধে যাবেন। কেন যুদ্ধে যাবেন না, জিহাদে কেন যাবেন না, যান, কিন্তু আমার সন্তানগুলো ছোট ছোট, আপনি মারা গেলে তো, শহীদ হলে তো সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই এতিম সন্তান নিয়ে আমি কাটাবো সময় কেমন করে? অতএব আমি আপনার জন্য দোয়া করি, অন্তত আপনি যুদ্ধে যে শহীদ না হয়ে গাজী হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সঙ্গে সঙ্গে স্ত্রীর বাম হাতটা টান মেরে ধরে তরবারি আস্তে করে বের করে তরবারির উল্টা দিয়ে একটা স্ত্রীর হাতে আঘাত করলেন, আর বললেন, স্ত্রী আমার, তরবারি দিয়ে তোমার হাতে মেরেছি, হাত কাটছে নাকি না কাটে নাই কেন? উল্টা করে মেরেছেন, উল্টা দিকে আঘাত করেছেন। আব্দুল্লাহ জাফর বিন আবু তালেব বলছেন, আমার স্ত্রীরে আমি তোমাকে আঘাত করলাম তরবারির উল্টা দিক দিয়ে, এই জন্য কাটলো না। আমার জন্য যত উল্টা দোয়া করো, সেই উল্টা দোয়া কবুল হবে না, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই। এই কথা বলে জাফর বিন আবু তালেব সন্তানদের দিকে আর তাকালেন না, চক্ষু বন্ধ করে দরজা খুলে দৌড় মারলেন। পেছন থেকে সন্তানগুলো বারবার আব্বা আব্বা বলে ডাকে, কাটা কবুতরের মতো ছটফট করে, একটা বারের জন্য ফিরে তাকালেন না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন জাফর। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, আব্দুল্লাহ যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা
হাতে তার রং লাগানো আছে, বউটা তার সুন্দরী বউ, ঘরে এখনো সাজিয়ে রেখেছেন। ঘরের সামনে গিয়ে দরজা করলেন কি, পিছন দিকের সেকলটা লাগায় দিলেন, সিটকিনি লাগায় দিয়া বলছেন, স্ত্রী দরজা খোলার চেষ্টা করলেও দরজা খুলতে পারবা না, আমিও ভিতরে যাব না, সময় নেই, জিহাদে যেতে হবে, শুধু তোমার কাছ থেকে বিদায় নিতে আসলাম, আমি যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে যাই, আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটায় দেন, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। স্ত্রী বলছেন, স্বামী আমার, আমি আপনাকে চিনলামই না, আপনি দেখতে কেমন, শুনতে কেমন কিছুই জানলাম না, কেবল বিয়ে হলো, একটা বারের জন্য আমাকে দেখার সুযোগ দিয়ে দেন, আমি যেন হাসরের ময়দানে আমি আপনাকে যেন চিনতে পারি স্বামী হিসাবে। এবার আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি ভিতরে ঢুকবো না, সময় নাই, জিহাদের ময়দানে যেতে হবে, আমার জন্য দোয়া করো, আমার মৃত্যুর পর তোমারও যদি কোনো স্বামী তোমার জীবনে না আসে, কোনো স্বামী যদি গ্রহণ না করো, হাসরের ময়দানে তোমার আমার মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যায়েদ বিন হারিস শহীদ হয়ে গেলেন, জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ভিতরে এক পক্ষের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, ওইদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000। কোথায় 3000, কোথায় 1 লক্ষ, সেই রোমানদের আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত রোমান সৈনিকরা। 3 জন সেনাপতি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আব্দুল্লাহ বিন রাওহার শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে করলেন কি, কালেমার জান্নাতের মধ্যে নিয়া যুদ্ধ চালালেন। যুদ্ধ চালাতে চালাতে এক পর্যায়ে দেখা গেল ওই 3000 সৈন্যকে কয়েক ভাগে ভাগ করে 1 লক্ষ সৈন্যকে দুনিয়া থেকে তিনি 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিনি মোকাবেলায় দাঁড়াতে গিয়া তিনি নিজে খালিদ বিন ওয়ালিদ 7 থেকে 8টা তরবারি ভেঙে চুরমার করে ফেললেন। 1 লক্ষ সৈন্য পরাজিত হলো মাত্র 3000 সৈন্যের কাছে। কার সাহায্যে? আসতে বলবেন না, কার সাহায্যে? আল্লাহর সাহায্যে পরাজিত হলো রোমান সৈনিকরা। রোমানদের পরাজয় হয়ে যাওয়ার পর 3000 সৈন্যের বিরুদ্ধে রোমানরা টিকতে পারল না, কারণ ওই 3000 সৈন্যদের সাথে সাহায্যের হস্ত প্রসার করেছেন তিনি আমার কে। মুসলমানদের বিজয় হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ কালিমার বিজয়ী পতাকা নিয়ে হাতের মধ্যে নিয়ে ছুটে চললেন মদিনার দিকে। মদিনার ভিতরে যখন ঢুকে গেলেন, নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো, আমার নবীজি কিচ্ছু বললেন না। যুদ্ধে জয় হলো না পরাজয় হলো, আগেই প্রশ্নগুলো না করে রাসূল প্রথমেই বলে ফেলেন, সাহাবীরা জিহাদে অংশগ্রহণ করেছে ভালো কথা, নামাজটা ঠিক মতো আদায় হয়েছে নাকি? কথা কি বোঝা যায়? নামাজ কারা কারা পড়বা 5 ওয়াক্ত একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মাঠে এই যে আমরা সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তের কথা কি মরার আগ পর্যন্ত মনে থাকবে? আব্দুল্লাহ আল আমিন এখানে এসেছিল, এই নগণ্য গোলাম, তার আহ্বানে আমরা সাড়া দিয়ে বলেছি আকাশের দিকে হাতটা উঁচু করে, আল্লাহ নামাজ আর জীবনে ছেড়ে দেব না। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীজির ইন্তেকালের পূর্বে শেষ কথাও ছিল নামাজ নিয়ে। রাসূল নামাজের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন। অনেক বাবা আছে সন্তানকে নামাজের ব্যাপারে বলে না, ফজরের সময় নাক ডেকে সন্তান ঘুমায়, বাপ মা চিন্তা করে বাজান খুব কষ্ট পাবেন, ডাকবো কেমনে, ফজরের সময় কি ডাকা যায়? সন্তানটার ঘুম নষ্ট হয়ে যাবে, আবার সকালবেলা স্কুল আছে না, ঘুমাক। কিন্তু আমার বন্ধুগণ, এটা ভাবতে হবে, দুনিয়ার এই আরামটা আগে না জাহান্নাম থেকে বাঁচা দরকার আগে? বলেন 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 বলেন। জাহান্নাম থেকে বাঁচতে হবে। ধরুন ফজরের সময় আপনার সন্তান ঘুমাচ্ছে, আপনিও দেখতেছেন, ওই সময়ে যদি ওই ঘরে যদি আগুন ধরে, তখন আপনি কি করবেন? আগুন ধরলে কি করবেন? বাবা ঘুমা, এটা বলবেন? ঘরে আগুন ধরেছে, শুধু বাঁচানো না, ওর স্বাস্থ্যের ক্ষতি হবে না, কি ক্ষতি হবে এত চিন্তা করার সময় তো নাই। যা শুধু জড়সড় করে ধইরা তাড়াতাড়ি টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যাবে, কারণ আগুন তাকে জ্বালিয়ে শেষ করে দেবে। দুনিয়ার আগুন আর কতটুকু দাহ্য শক্তি আছে?
নামাজকে ছেড়ে দিলে পরে তার চাইতে বড় জাহান্নামের আগুন আছে না নাই? আজান হওয়ার সঙ্গে সঙ্গে যে পিতা তার সন্তানকে নামাজে ডাকতে ব্যর্থ হয়, সে হচ্ছে ব্যর্থ পিতা, অসভ্য পিতা, অযোগ্য পিতা, ঠিক কিনা? এজন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার নবীজি মারা যাবেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি লম্বা হাদিস বর্ণনা করেছেন। রসুল মারা যাবেন, আমার ঘরকে তিনি চয়েস করলেন, আমার ঘরের দিকে তিনি আসলেন। আমি আমার দরজা খুলে দিলাম, নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলেন। রবিউল আউয়াল মাস, বলছেন আমার আয়েশা আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আয়েশা, আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও, মাথায় প্রচণ্ড ব্যথা। নবীজির মৃত্যুর পূর্বে দুটো রোগ বেশি প্রকাশ পেয়েছিল, একটা হলো প্রচণ্ড জ্বর, আর একটা হলো প্রচণ্ড মাথা ব্যথা। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় একবার হুঁশ একবার বেহুশ, প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি বালিশ তার হাতে দেওয়া হলো। রসুল বলেন বালিশ নেব না আয়েশা, তোমার উরুটা বিছায় দাও। উরুতে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বেলাল আজান দিয়ে দিলেন। বেলাল যখন আজান দিল, আমার নবীজি আস্তে করে উঠে বসলেন। বসে তিনি একাই ওঠার চেষ্টা করছিলেন, উঠতিনি মাথা ঘুরে আবার পড়ে যেতে নিচ্ছেন। আম্মা জান আয়েশা তাকে ধরে আবার আস্তে করে শোয়া দিলেন। রসুল বলছেন আয়েশা রে, বেলাল তো আজান দিল, আমি তো যেতে পারতেছি না। আম্মা জান আয়েশা বলছে না, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার তো মতো কোনো সমর্থ আপনার নাই, শক্তিটা আপনার নাই। নবীজি আমার বললেন, ওরে আয়েশা, আমার সাহাবীরা তো আমার অপেক্ষার প্রহর গুনবে, আমি কখন যাব? আজান তো দিয়ে দিল আমার বেলাল তো আজান দিয়ে দিল, এখন নামাজটা পড়াবে কে? আস্তে করে আমার নবীজি বলছেন আয়েশা রে, আমার বন্ধু, আমার বাল্য জীবনের বন্ধু, আমার হিজরতের বন্ধু, আমার 3 বছরের ছোট, আমার প্রিয় সাহাবী আমার আবু বকরকে বলে দাও, আমার মুসল্লায় দাঁড়ায়া যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। আম্মা জান আয়েশা এটা আস্তে করে ডাক দিয়ে জানায়া দিলেন। নামাজ শুরু হয়ে যাবে, নবীর মুসল্লা আরেকজন দাঁড়ায় গেছে। সাহাবে কেরামদের মধ্যে হাউমাউ শুরু হয়ে গেছে, হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আওয়াজ দিয়ে দিয়ে সবাই কান্নাকাটি করতেছেন। আমার নবীজি সেই কান্নার আওয়াজ তার কানে যখন আসে, নবীজিও কেন্দে কেন্দে অস্থির হয়ে যাচ্ছেন। বলছেন আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে, নামাজ তো শুরু হয়ে গেছে। আমার নবীজি বলছেন আয়েশা, তুমি আমাকে ধরো তো, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, আমি একটা নামাজের চিত্রটা দেখতে চাই। আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশার ঘাড়ে হাত দিয়া তার উপরে ভর করে খোঁড়ায়া খোঁড়ায়া জানালার কাছে গেলেন। সাহাবে কেরাম নামাজ পড়তেছিলেন, মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছিলেন। সাহাবীরা রুকুতে যান, সেজদার মধ্যে যান। আমার নবীজি তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। নবীজি কান্দেন কিন্তু কোনো আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, গাল ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা হাতটা মুছে দিয়া, হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন পানিগুলো, চোখের পানিগুলো মুছে দিয়ে বলে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আল্লাহর হক আদায় করছে। আমার নবীজি বলছেন আয়েশা রে, আমার যে চোখের পানি বের হতে দেখতেছো, এটা আমার কষ্টের চোখের পানি নয়, এটা আমার দুঃখের চোখের পানি নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ যখন মক্কায় পড়তে নিয়েছি, আমার কাফের মুশরিকরা আমার সামনে এসে আমার পিঠের উপর উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে। এই নামাজ পড়তে নিয়ে মক্কাবাসী কত ডিস্টার্ব করেছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা আমির হামজার বুকে বুক ফেড়ে কলেজাটা বের করে চেবিয়ে চেবিয়ে তারা প্রতিশোধ নিয়েছে। আমার চাচা আমির হামজার কান কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, চোখ তুলে ফেলা হয়েছে। আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাসের নাক, চোখ, কান, নাক সব কেটে ফেলা হয়েছে। এত কষ্টের মধ্য দিয়ে আজকে এই নামাজটা কায়েম হয়েছে। এই নামাজের সুন্দর দৃশ্য আমাকে এই জন্যই কাঁদিয়ে তুলল। আয়েশা রে, আমি মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তার উরুতে রসুলকে শোয়া রাখলেন। আবার রসুল বলছেন আয়েশা, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হয়, আমার গন্ধ গন্ধ মনে হচ্ছে, মালাকুল মউত তো চলে আসবে, দেখো তো মেসওয়াক পাওয়া যায় নাকি। নবীজির পকেটে মেসওয়াক ছিল না। মেসওয়াকের জন্য তিনি করলেন কি, তার ভাইকে ডাক দিলেন, একটা মেসওয়াক এনে দেওয়া হলো।
আম্মা জান আয়েশা মেসওয়াকটার আগে শক্ত দেখে চাবায় চাবায় নরম করে দিয়া আমার নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবী মেসওয়াক শুরুর আগে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন। আম্মা জান আয়েশার দিকে তাকায় আমার নবী মৃত্যুর পূর্ব মুসকে মুসকে হাসি মেরে বলছে, আয়েশা রে, আমি তোমার জীবনের শেষ খাবার আমি খেলাম, আমি তোমার মুখের লালাটা চুষে চুষে পান করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এরপর আমার নবী আম্মা জান আয়েশার মুখে সুন্দর একটা মুস্কি হাসি উপহার দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন তার আগ দিয়ে রাসূল আস্তে করে বলছেন, দেখো তো আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজার সামনে ফাতিমা হাজির হয়ে গেছেন। রাসূল তাকে আস্তে করে তার শিয়রে ডাক দিলেন, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা রে, আমার বিদায়ের সময় হয়ে গেছে। দুনিয়াতে তুই কাছাকাছি ছিলি, আমার মৃত্যুর পরও তুই কবরের জিন্দেগি তো আমার কাছাকাছি থাকবি। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বলছেন, ও আয়েশা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? তন্ন তন্ন করে খুঁজে 6 খণ্ড স্বর্ণের টুকরা পাওয়া গেল। স্বর্ণের বারগুলো হাতের মধ্যে নিয়ে বলছেন, আয়েশা, এতটুকুন সম্পদ আমি আমার ঘরে রেখে যেতে চাই না। আমি আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের পথে আমি এই স্বর্ণগুলো দান করে চলে গেলাম। আর আয়েশা, একটা কথা জেনে রেখে দিও, আমার মুখ থেকে সর্বশেষ হাদিস আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইঙ্গিত দিচ্ছেন, আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। হাসরের ময়দানে ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়েছে তাদের চেহারায় নূরের চমক চমকতে থাকবে। আমি রাসূল ওই নূরের চমকগুলো দেখব, তাদেরকে বেছে বেছে নিয়ে আমি রাসূল, আমি সহ ওই সমস্ত উম্মতগুলোকে নিয়ে একসঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে যাব। আল্লাহ, তুমি আমাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজটা কার হক? আসতে বলবেন, নামাজটা কার হক? আল্লাহর হক। সবার আগে আল্লাহর হক আদায় করব, কারণ আমার চোখ কে দিয়েছেন, আমার হাত কে দিয়েছেন, আমার পা কে দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? কার অবদান? রাস্তায় চলতে গেলে চোখের মধ্যে ধুলাবালি ঢোকে, ধুলাবালি ঢোকার সঙ্গে সঙ্গে চোখ থেকে কি বের হয়? হ্যাঁ, এই টিউবওয়েলের পানি বের হয়? টিউবওয়েলের পানি না, সাধারণ কোনো পানি নয়। এটা কিছু শ্লেষ্মা, কিছু পিচ্ছিল পদার্থ, ইলেকট্রোলাইটের জটিল সংমিশ্রণ। এটা আপনি যত তীব্র শীতাঞ্চলেও আপনি থাকেন না কেন, চোখের পানি এটা কখনো বরফ হবে না। যদি বরফ হয়ে যেত তাহলে চোখ তো হ্যাং মারত। আল্লাহ তাআলা চোখে পানির মধ্যে চোখটা ভাসিয়ে রেখেছেন, পিছনে লক্ষ লক্ষ রগ আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই চোখটা বানিয়ে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার জন্য দুটো চোখ বানিয়ে দেই নাই? এই চোখ শুধু বানান নাই তিনি, এই চোখটাকে তিনি সচল রাখার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত তিনি করেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে চোখের 2 কোণায় কি কালার দেখা যায়? কি কালার? সাদা পিছলি দেখা যায় না? এটা কি সাদা পিছলি না, এটা মলম। এই মলম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? শুধু চোখটা দেন নাই, চোখের মধ্যে ওষুধটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি দেন নাই, সব তিনি দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা এই চোখটা দিয়ে খারাপ কিছু দেখো না, এই চোখটা দিয়ে ভালো কিছু দেখো। আল্লাহ তাআলা যে হুকুমটা করেছেন এর মধ্যে একটা বিশেষ হুকুম, আমি যেহেতু হজের মাসে আলোচনায় বসেছি, গুরুত্বপূর্ণ একটা হুকুম হলো এই হজের মাসে 1 নম্বর হুকুম হচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা কি করবে? হজ করবে। যারা হজে গেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হজকে কবুল করুন। যারা যেতে পারি না আমরা যেন হজে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তো এই হজের সাথে জড়িত হলো একটা পরিবার সবচেয়ে বেশি। সেটা কি পরিবার বলেন তো? বলেন, সবাই বলেন, কি পরিবার? এই পরিবারের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু। আমাদের জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন না হয়, ভুল হলে কিন্তু বেকায়দা, চরম বেকায়দা। কারণ আল্লাহ তাআলার সিলেকশন এটা, আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কাছে এই ফ্যামিলিটা বড় আশ্চর্য মনে হয়, বিশেষ করে আমার আব্বা ইব্রাহিম। আমার আব্বাকে বলেন, আমাদের আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে বিশাল একটা পরীক্ষা করেছেন।
জন্ম থেকেই তার পরীক্ষা। আমি আজকে সূরা সাফফাত সারাদিন স্টাডি করেছি, কিন্তু আমি আলোচনা শুরু করেছি সূরা মারিয়াম থেকে। কিন্তু এটা জোড়া লাগাই দেবো, একটু হজের মাস তো একটু জোড়া লাগাই দিচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? এত সুন্দর মানুষ, আপনারা এত ধৈর্যশীল। 12টা ক্রস হয়ে 12:30টার দিকে চলে যাচ্ছে, মানুষের কোনো নড়চড়া নেই। এটা প্রমাণ হয় দেবহাটার মানুষ দেবে বিশ্বাসী নয়, আমরা আল্লাহতে বিশ্বাসী। বলি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরায় যখন ঢুকি এই দিকে যাই, তখন প্রথমে পাই হলো দেব, এরপরে শ্যাম, এরপরে না দেব, এরপরে কালী, এরপরে কি দেবহাটা, কালীগঞ্জ, এরপরে কি শ্যামনগর। দেব কালী শ্যাম, কিন্তু দেব কালী শ্যাম এসে দেখি কোনো দেব কালী শ্যাম পাই না, সব মুসলমান পাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজ মাসটা ঘিরেই তার জীবনটা জড়িত, এবং তিনি যে আমাদের পিতা, আমাদের জাতির পিতা, অনেকগুলো কারণ আছে। যেরকম আমাদের দেখেন, আমাদের ভিতরেও তার সুন্নাতটা লুকানো আছে। যেরকম এই যে দাড়ি রাখা, শুধু শুধু সুন্নাতুর রাসূল নয়, এটা সুন্নাত ইব্রাহিম। বলি আলহামদুলিল্লাহ। এরপরে খাতনা করা, খাতনা করে না এলাকায় কি বলে, এটাকে কি বলে? সুন্নাহ। মুসলমানি করা, মুসলমানি করা ঠিক আছে। যদি কোনো হিন্দু যদি এরকম মুসলমানি করে, সে কি মুসলমান হলো? হলো না। এখন তো মানে এই খাতনাটা শুধু মুসলমানদের মাঝেই যে পরিচিত তা নয়। খাতনা না করার কারণে এই অতিরিক্ত চামড়াটা, এটাকে না কাটার কারণে বিভিন্ন যৌন রোগে, জটিল জটিল রোগে আক্রান্ত হচ্ছে, অনেক রোগী তৈরি হচ্ছে। এই জন্য ভারতবর্ষে, পৃথিবীতে সবচেয়ে বেশি হিন্দু ধর্মের মানুষ হলো ভারতে। তো ভারতের হিন্দুদের মধ্যে এটা বেশি প্রচার আছে, তাদের মধ্যে এই কালচারটা, সেটা হলো তারা খাতনা করে না। তারা মনে করে এটাকে অঙ্গহানি করে, এটা মনে করে। কিন্তু শেষে মেডিকেল সায়েন্সের এই জটিলতায়, অসুস্থতার এই কারণে তারা শেষে বলতে বাধ্য হয়েছে, তোমরা মুসলমান হও আর না হও, অন্তত খাতনা করে সাইজ হও, মানে অসুস্থ থেকে তোমরা বাঁচো। তো এই খাতনাটা শুরু করেছেন কিন্তু প্রথম নবী আদম না, নূহ আলাইহিস সালামও না। এই খাতনা শুরু হয়েছে হলো, বলেন তো কোন নবী থেকে বলেন? দেখেন, তাহলে জাতির পিতা কিন্তু এমনি আল্লাহ তাআলা তাকে বানান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, কত বছর বলেন তো? 80 বছর। আচ্ছা, 80 বছরে কি শিশু থাকে না বুড়া হয়? বুড়া। আমরা খাতনা করেছি কি বুড়া বয়সে না শিশু বয়সে? শিশু বয়সে। খাতনা যারা করে দেয় তাদেরকে কি বলে এলাকায়? হাজাম। এটা আবার কি নাম বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, একটা কিছু। আচ্ছা, হাজাম। তো এই হাজামটা যখন ছোটবেলায় আমরা যখন 5 বছর 6 বছর পাড়ি দিয়েছি, যখন শুনছি যে আমার আব্বা আজকে হাজাম নিয়ে আসতেছে, তখন কি আমরা আনন্দ পেয়েছি না একটু ভয় টয় পাইছি? ভয় পাইছি যে এই দরজাতে ঢুকবে, ওই দরজাতে বের হয়ে যাবে। এমন রেকর্ড আছে যে হয়তো দৌড়ে পালাইতে নিছে, একদম চট করে ধরে নিয়ে এসে 2 হাত পা বাইন্ধা সাইজ করছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পার হয়ে গেছে, খাতনা করা হয়নি। কত বছর পার হয়েছে বলেন তো? 80 বছর। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম, আমার খলিল, তোমার তো একটা কাজ বাদ আছে। আমি তোমাকে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানিয়েছি, জাতির পিতা বানিয়েছি। তোমার এই খাতনার কাজটা সম্পূর্ণ করতে হবে। 80 বছরের তিনি যখন বৃদ্ধ মানুষ, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, এই সময় বলা হলো খাতনা করতে হবে। তিনি কি করলেন? আল্লাহ, আমি খাতনা করব, ভালো কথা, কিভাবে করব? ওই সময় তো আর অন্য কোনো ব্যক্তির মধ্য দিয়ে তার লুঙ্গি খুলে তো সতর দেখানো সম্ভব না। দেখি সম্ভব বলেন? সম্ভব না। এখন দেখেন, খাতনা কি নিজে করা সহজ না কঠিন বলেন তো? শুধু কঠিন না, অনেক কঠিন, অনেক কঠিন। বলা হলো, ইব্রাহিম, তোমার খাতনা তোমাকেই করতে হবে। উনি করলেন কি? একটা 22 নিলেন। 22 আগের কাঠমিস্ত্রির, আগের যুগে, এখন তো মেশিন দিয়ে কাজ করে। কাঠমিস্ত্রি যারা, উড কার্পেন্টার যারা, কাঠমিস্ত্রি যারা, তারা কি করে? ওই যে আগের যুগে ওই যে 22 যেটা যে বগলের নিচে থুইয়া, এটাকে কি বলে? 22 বলে না কি বলে? হ্যাঁ 22 না? হ্যাঁ 22 বলে। এখনকার আধুনিক ছেলেপেলেরা এগুলো জানবে না, এগুলো তো এখন ব্যবহার কমে গেছে। তো এই জাতীয় একটা, জাস্ট এটাকে বলবো আমরা, বাঁশ কাটে কি দিয়া? কুড়াল জাতীয়। বাস, আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করি। কুড়াল জাতীয় একটা অস্ত্র, কাঠের অস্ত্র, কাটা এমন একটা কুঠার নিয়ে, কুড়াল নিয়ে বলা হলো, ইব্রাহিম, এটা দিয়ে তুমি সাইজ করো, যাও বনে যাও। উনি একটু আড়ালে চলে গেলেন,
খাতনার কাজ তিনি সম্পূর্ণ করলেন। আজ অবধি শুধু নয়, কিয়ামত পর্যন্ত তার এই সুন্নাহ প্রতিটি মুসলমান পালন করবে। বলেন আলহামদুলিল্লাহ। তিনি জাতির পিতা হচ্ছেন আমাদের, কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 80 বছর বয়স হলো, ওই সময় পর্যন্ত তার কোনো সন্তানাদি নাই। বউ আছে কিন্তু বাচ্চা নাই। প্রথম বউটার নাম হলো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন তো? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বউ আছে কিন্তু বাচ্চা নাই। তো আল্লাহ তাআলা তাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, তিনি তো ছিলেন একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তার বাপ ছিল মুশরিক, তিনি ছিলেন ইমানদার। বাপ মূর্তি বানাতো আর উনি মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতেন। শেষ পর্যন্ত মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে মূর্তির মাথা ভেঙ্গে মূর্তি ভাঙ্গার মামলা খায়া শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করলো কোথায়? আগুনে। তিনি কি বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন? আসতে বলে মাথা নত করেছেন? মাথা নত করেন নাই। শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু তার ইমানের কাছে আগুনটা হেরে গেছে, দাহ্য শক্তি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে সেই জায়গা থেকে নাজাত দিলেন, সেখান থেকে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি তার পরিবার সহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি হিজরত করলেন, অন্যদিকে রওনা দিলেন। সেই জায়গা থেকে তিনি স্থানান্তর হলেন। মাঝ পথে তার স্ত্রীকে জালিম শাসক ধরে নিয়ে চলে গেল জেনা করার জন্য, কিন্তু পারল না। 2-3 দিন চেষ্টা করলো। যখন সারার কাছে আসে তখন তার শরীরটা অবশ হয়ে যায়। জালিম শাসক শেষ পর্যন্ত বলল, সারা, আমি তোমাকে স্পর্শ করতে পারলাম না, এরকম নারী আরেকজন আমার এই দরবারে আছে, আমি তাকে স্পর্শ করতে পারি না। আমি সেই মহিলাকে তোমার হাতে দিয়ে দিলাম, তুমি তাকে সঙ্গে করে নিয়ে চলে যাও। আল্লাহু আকবার বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরা সাল্লামকে সাথে করে নিয়ে চলে গেলেন। এই যাচ্ছেন কেন? আমি কি শেষ করে দেব নাকি? একটু বসেন, একটু বসেন। আমার এই কথাগুলো বলার একটু লক্ষ্য আছে, শুধু আমি ঘটনা বলছি তা নয়, একটু বসেন। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি? যাওয়ার সময়, ফেরার সময় জালিম শাসকের কাছ থেকে কুড়ে পাওয়া আল্লাহর এক পছন্দের বান্দি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে স্বামীর সামনে হাজির করলেন। বললেন, ইয়া আমার স্বামী, আমি তো শুধু একা আসলাম না, সাথে আরেকজনকে নিয়ে আসলাম। আপনি আপনার স্ত্রীত্বে এটাকে গ্রহণ করুন। বলুন আল্লাহু আকবার। তিনি বিয়ে করে নিলেন। আল্লাহর ফয়সালা, সন্তানও হয়ে গেল। সন্তান যখন পেটে আসলো, আল্লাহ বললেন, হাজেরা, আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোমাকে একটা জায়গায় রেখে আসতে হবে, আমার সঙ্গে তোমার যেতে হবে। নিয়ে চলে গেলেন কাবার পাশাপাশি। সেই সময় কোনো লোক সেখানে বসবাস করতো না। এখন যারা কাবায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, এটা অকল্পনীয় ছিল। ওই কাবার চত্বরে কাম সারছে। আচ্ছা, আমার দিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার ভাইয়েরা, তো কাবার চত্বরের পাশেই ওখানে দুজনকে, মানে দুজন তো না, সে সময় পেটের সন্তান ইসমাইল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে করে ওই জায়গায় রেখে আসলেন। বললেন, হাজরা, তোমাকে এই জায়গায় একাকী রেখে যেতে হবে। কিচ্ছু বললেন না, শুধু বললেন, আমার স্বামী, আপনি যে আমাকে এখানে একাকী নির্জন পরিবেশ, আমি একজন নারী, আমাকে একা রেখে যাচ্ছেন, এখানে কি আল্লাহর কোনো ইঙ্গিত আছে? হ্যাঁ, আমার আল্লাহর ইঙ্গিত আছে। ঠিক আছে, আপনি চলে যান। এই ক্ষেত্রে আমার কোনো ক্লেম নেই, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, কোনো গোসা নেই। আল্লাহ আমাকে বাঁচাবেন। যেরকম সুবহানাল্লাহ। চলে গেলেন। সন্তান ডেলিভারি হলো। সবার ইতিহাস কম বেশি জানা আছে। সব ইতিহাসের সাথে হজের সমস্ত কাজের মিল আছে না নাই? সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গেই মার ক্ষুধার পরিমাণটা বেড়ে যায়। সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য বুকের দুধের প্রয়োজন হয়ে যায়। খাবারও নাই, পানিও নাই। খাবার তো দূরেই থাকলো, পানিটা পর্যন্ত নাই। পানির জন্য ছটফট করতে করতে শেষ পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহকে বারবার ডাকতেছেন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন যে আল্লাহ বলছেন, ও দুনিয়ার হাজিরা, আমার হাজেরা যেমন করে হাঁটাহাঁটি করেছে, দৌড়াদৌড়ি করেছে, তোমরাও হজে এসে দৌড়াদৌড়ি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই কাবার চত্বরে একজন নারীর শুধু কবর আছে। কয়জন নারীর? একজন নারীর কবর আছে কাবার চত্বরে, আর কোনো মানুষের কবর সেখানে নাই। সেটা হচ্ছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। হাজেরা সাফা মারওয়ার মাঝে সাই করে। এখানে স্মৃতি হলো, রমলের স্মৃতি হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। ওই সময় তিনি দৌড়াদৌড়ি করলেন, পানির জন্য ছটফট করছেন, পানি পাচ্ছেন না। এমন সময়
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে দেখেন হাত পা নড়াচড়া করছেন। হাত পায়ের নড়াচড়ার মধ্য দিয়ে সেখানে পানির ফোয়ারা বের হলো। ওই জমজম কূপের যে ধারা প্রবাহিত হলো, কিয়ামত পর্যন্ত সব পানি ফুরাবে, কিন্তু জমজম কূপের পানি ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, কয়শো নম্বর আয়াত? 100 নম্বর আয়াতে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে নেক সন্তান দিয়ে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। 100 নম্বর আয়াতে 100তে 100 দোয়া, 100তে 100 দোয়া করলেন, সেই দোয়া কবুল হয়ে গেল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে সুন্দর ধৈর্যশীল বান্দা তাকে উপহার দিলেন। যেমন বাবা তেমন সন্তান ইসমাইল। 7 বছর দেখা হয় নাই, সন্তানটাকে ধীরে ধীরে বড় করছেন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 7 বছর পর হঠাৎ করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন তার পরিবার বর্গকে দেখার জন্য। পরিবার বর্গকে দেখতে গিয়া স্ত্রীকে সালাম সম্বোধন করলেন, কথাবার্তা বিনিময় হলো। সঙ্গে সঙ্গে হাজেরাকে লক্ষ্য করে বলছেন, আমার স্ত্রী হাজেরা, তোমার সন্তানকে আমি নিয়ে যাচ্ছি, আমি তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি। আচ্ছা নিয়ে যান, কি জন্য নিয়ে যাচ্ছেন একটু বলে যান। আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আকে জব করার জন্য, কোরবানি করার জন্য। সঙ্গে সঙ্গে হাজেরা মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ যদি আপনাকে ইঙ্গিত দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, আমি হাজেরা আমার বিন্দু পরিমাণ কোনো ক্লেম নাই। দেখেন 7 বছরে দেখে নাই, অভিমান তো থাকার কথা ছিল, রাগ করার কথা ছিল, খোঁজ খবর নাও না, কোনো কিছু নাও না, এরকম কোনো অভিযোগ দিয়েছে নাকি? আজকের মহিলাদের মধ্যে এমন অভিযোগ আছে না নাই? আসতে বলে আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কিনে রওনা করলেন। যেমন মা তেমন সন্তান। সন্তানকে মা এমন ভাবে বড় করেছেন, বারবার বলেছেন, ও কলিজার টুকরা সন্তান ইসমাইল, তুই কিন্তু এমন পিতার সন্তান, তোর পিতা একজন নবী, তোর পিতা খুব দামি মানুষ, আমার খোঁজ খবর নিতে পারছে না, কিন্তু মন খারাপ করা যাবে না, সে হচ্ছে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার স্বামী। বাপকে কখনো অসম্মান করবে না আমার কলিজার টুকরা সন্তান। সন্তান কেমন করে নসিহা করে বড় করেছেন মা, সেই সন্তানকে নিয়ে চলে। বাপ চলতেছে এমন একটা পথে, সেই পথে হাজিরা যায়, সেই পথে গিয়ে মিনার প্রান্তরে গিয়ে কবর, সেখানে গিয়ে কোরবানি করে হাজি সাহেবরা। সেই জায়গায় মিনার বাজারে প্রথম ইব্রাহিম ইসলাম তিনি পশু নিয়ে গেছেন না, সন্তানকে নিয়ে গেছেন। সন্তানকে নিয়ে চলে গেলেন। সন্তান নিয়ে গিয়ে মিনার বাজারে সন্তানকে নিয়ে আল্লাহর অর্ডার হয়ে গেল। সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম কলিজার টুকরা, আমি তোমাকে জবহ করছি। যেমন পিতা তেমন তার সন্তান। এবার বলছি, ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, কি ধৈর্যশীল সন্তান। দেখেন বাপকে বলছে, আব্বা আপনি আল্লাহর নির্দেশ পেয়েছেন, আপনি আমাকে কেন বলতে যান? যেমনি নির্দেশ পেয়েছেন তেমনি আপনি আদেশটা পালন করুন। আমাকে ফেলে দেন, আমাকে শোয়া দেন, হাত বেঁধে ফেলেন, পা বেঁধে ফেলেন। এরপরে যে সময় জবটা করার জন্য ছুরিটাও হাতে নিয়েছেন, এমন সময় সন্তান বলছে, বাবা জব তো করবা, আমার চোখ তোমার চোখে চোখ পড়ে যাবে, মোহাব্বত তৈরি হবে, মায়া দয়া কাজ করবে, দয়া করে বাবা আমার চক্ষুটা কাপড় দিয়ে বেঁধে ফেলো, এরপরে জব করো। জব করতে যেন কোনো কষ্ট না হয়, আল্লাহর নির্দেশ মান্য করতে যেন কোনো কষ্ট না হয়। সঙ্গে সঙ্গে বাপ যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য যখন ছুরি চালাতে লাগেন, আল্লাহ তাআলা বলছেন, ও আমার ইব্রাহিম, আমি তোর নিয়তকে কবুল করে নিয়েছি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে গোশত যায় না, আল্লাহর দরবারে কোনো রক্ত পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে যায় হলো তার তাকওয়া। জান্নাত থেকে পশু পাঠানো হলো, জান্নাত থেকে সেই পশু পাঠানোর সঙ্গে সঙ্গে সেই পশুটা জব করা হলো। ওই যে ইব্রাহিম স্যাক্রিফাইস করলেন, ওই যে ইব্রাহিম কুরবানের শিক্ষা দিলেন। আমার বন্ধুগণ, শুধু পশু কুরবানি দিয়া শুধু কুরবানির হক আদায় হবে না, দিন কায়েমের জন্য প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে আল্লাহর পথে। তো কুরবানির মূল শিক্ষা শুধু পশুর রক্ত নয়, দিন কায়েমের জন্য যদি নিজের বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
এখন সামনে আর কয়েকদিন পরই তো গরু জবাই হবে। অনেকে বলে, ভাই তুমি কি গরু না ছাগল? ভাই আমি ছাগল, তুই গরু। ছোট গরু না বড় গরু? কে বড় গরু, ঠিক আছে না? আচ্ছা, এখন এই গরু জবাই নিয়ে দেখবেন এই কোরবানির কয়েকটা দিন কিছু মানে পশুপ্রেমী, কিছু পশুপ্রেমী এরা বলে যে আল্লাহ তাআলা এটা কি হুকুম দিল, একদিনে লক্ষ লক্ষ প্রাণী জবাই করা হয়, এটা পশুদের প্রতি চরম পশুত্ব আচরণ। ওরে বাপরে বাপ, কি দয়া মায়া দেখছেন। এদিকে মুরগির রান আর গ্রিল খায় রীতিমতো হোটেলে গিয়া, ওটা কি পশু না? ওটার কি প্রাণ আছে না নাই? প্রাণ আছে না নাই? আচ্ছা, ওরা বলে জবাই করে প্রাণী কষ্ট পায়, জবাই করে প্রাণী কষ্ট পায়, এই কষ্ট দেওয়ার মধ্যে এটা কি ইবাদত? এই জাতীয় মন্তব্য করে। জাস্ট আমি আপনাকে এটার যুক্তি খণ্ডন নয়, এটা ইসলামিক পদ্ধতিতে যে আল্লাহ তাআলা বলছেন তোমরা জবাই যখন করতে যাবে তখন সেই অস্ত্রটা হবে কি ভোঁতা না ধারালো? বলেন, ভোঁতা না ধারালো? রাসূল বলেছেন ধারালো অস্ত্র দিয়ে যদি তুমি জবাই না করো এটা তোমার চরম অন্যায় হবে, চরম অন্যায়, এটা চরম জুলুম হয় ওই প্রাণীর উপরে। এটাকে রিসার্চ করে আধুনিক গবেষণায় এটা গবেষণা করা হয়েছে। গরু জবাইয়ের সময় EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়। একটা গবেষণায় পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম 3 সেকেন্ডে ওই পরীক্ষার ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যথা অনুভব করে না। পরের 3 সেকেন্ডে EEG রেকর্ডে দেখা যায় গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো সে অচেতন হয়ে থাকে এবং শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এ অচেতন অবস্থায় থাকে। ব্রেনে কোনো রক্ত থাকে না, সে কষ্ট অনুভব করে না। এই 6 সেকেন্ড পরে গ্রাফে, ওই EEG গ্রাফে 0 লেভেল দেখাচ্ছিল, অর্থাৎ তার মানে গরু যখন তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয় তখন সে তার মৃত্যু পর্যন্ত চুল পরিমাণ কোনো ব্যথা অনুভব করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। একটা রিল্যাক্স রিয়াকশনের মধ্য দিয়ে তার মৃত্যু হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আমাদের খেদমতের জন্য কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? বাঘ যখন হরিণকে খায় তখন কি মায়া লাগে না? দেখে কিন্তু খুব কষ্ট হয়, হারে সুন্দরবনের এই বাঘগুলো কেমন করে হরিণকে খায়, কিন্তু বাঘের রিজিকটা আছে কার ভিতরে? হরিণের ভিতরে আছে। এটা কার ফয়সালা বলেন? আসতে বলবেন না, কার ফয়সালা এগুলো? আল্লাহর ফয়সালা। আল্লাহ কি বুঝেন আল্লাহ কাকে দিয়ে কি খাওয়াবেন, কি করবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আসুন এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো আছে, বিশেষ করে সামনের যে কোরবানির পর্বগুলো আছে, দেখবেন অনেকে আছে কোরবানি দিতে নিয়ে মানুষকে দেখানোর জন্য দেয়, এটা ঠিক নয়। কোরবানি করব আমরা কার জন্য বলেন তো? আল্লাহর জন্য করব, আমরা আল্লাহকে খুশি করার জন্য করব। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরবানির মাসে, জিলহজ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দের বান্দার কাতারে শামিল করে নেন, তার পছন্দের কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করেন। আমি আমার কথা আর বাড়াচ্ছি না, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।